হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঢাকাই সিনেমার নায়িকা পরিমণির মৃত্যুর খবর। পরে ফেসবুক লাইভে এসে পরিমণি এই ধরনের গুজব নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেন। ফেসবুক লাইভে পরিমণি বলেন, সারাদিন শুটিং করে ফোন যখন হাতে নিলাম আমি শকড। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ফোন কলের চেয়ে বেশি মেসেজ। ধরেন আপনার কোনো আত্মীয় মৃত্যুর খবর শুনলেন, আপনি সেই আত্মীয়কে ফোন করে জিজ্ঞেস করলেন আপনি কি বেঁচে আছেন। যে কোনোভাবে গুজবটা ছড়িয়েছে। আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কতটা শকিং আমার জন্য। সারাদিন শুট করলাম, করার পরে ফোন যখন হাতে নিলাম তখন আমি কিভাবে বলবো, এটা আমি অনেক শকড। আপনি ভাবেন আপনি মরে গেছেন, ধরেন আপনারা কেউ বললো যে আপনার এক আত্মীয় মারা গেছে, তো আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি বেঁচে আছেন, আপনি মারা গেছেন। লাইফের শেষের দিকে গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়া প্রসঙ্গেও কথা বলেন পরি। ইঙ্গিত দেন নুসরাত ফারিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া মানুষের প্রতিক্রিয়া থামাতেই তার মৃত্যুর গুজব চাউর করা হতে পারে। আমি সুইসাইড করার মতো মেয়ে না, আর আমার জীবন এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার জীবন ভাই বিন্দাস, আমার দুইটা বাচ্চা নিয়ে আমি আমার নিজের লাইফ, নিজের কাজ, নিজের জীবন, আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ। ভিডিও বার্তার শেষে পরিমণি বলেন, আমি সুইসাইড করার মতো মেয়ে না, আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার দুইটা বাচ্চা নিয়ে কাজ নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না। কিছু হইলে খালি পরিমণিকে নিয়ে টানাটানি কেন? আর কিছু খুঁজে পান না? ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।